সন্তানের রক্ত এখনো জামা কাপড়ে মাখা। যারা শহীদ হয়েছেন তাদের রক্তে পাড়ায়া আজকে ওনারা অবশিষ্ট হয়েছেন। আমার সন্তানের রক্ত এখনো জামা কাপড়ে মাখা। আমার সন্তান রাস্তায় ছটফট করছে, তারপর ওরা চেয়ার পাইছে। ওকে কি সন্তান মারা গেছে, ওকে কি ভাই বেড়াদার মারা গেছে। ওরা আমরা শহীদ পরিবার দিকে আমাকে কোনো গুরুত্ব দেয় না, আমাদেরকে খেয়াল করে না, আমাকে অবহেলা করে। আমরা ওকে পদত্যাগ চাই। আমাকে সন্তান, আমাকে মেয়েরা আছে, কোনো একটা চাকরি দেয় না, আমাকে কোনো গুরুত্ব দেয় না। সব কালে ওরা আওয়ামী লীগ বসাইয়ে রাখছে এখনো। জুলাই সিটি ফাউন্ডেশন শহীদ এবং আহত পরিবারের একটা আস্থার, একটা আমাদের প্রাণের একটা জায়গা। এই ফাউন্ডেশনের সিও নিয়োগের ব্যাপারে আমরা যে 12 জন জেনারেল মেম্বার আছি তাদেরকে ডাকা হয়েছিল। ওখানে এই জেনারেল মেম্বারের কোনো অনুমতি না নিয়েই তারা সিওর ঘোষণা দিয়েছে, নতুন সিওর ঘোষণা দিয়েছে। এবং এই আমাদের এখানে যে ট্রেজারার ওয়ার্ক আহমেদ আছে কর্মরত, সেই শুরুর থেকে ফাউন্ডেশনের, উনি আমাদের শহীদ পরিবারকে ননসেন্স এবং পাগল বলেছে। আমরা এর তীব্র নিন্দা জানিয়েছি এই আজকের মানববন্ধনের মাধ্যমে। এবং আমরা এই সিও এবং ট্রেজার, সিও একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার, আমরা ওনাকে ওই দিনই বলেছি আপনি পদত্যাগ করতে হবে। এবং এই ট্রেজারেরও আমরা পদত্যাগ চাই। আমরা আমাদের এই প্রাণের এবং আস্থার জায়গায় আমরা চাচ্ছি আমাদের শহীদ পরিবারের যারা আছে তাদের ভিতর থেকে যারা যদি কোনো যোগ্য লোক থাকে তাদেরকে এখানে বসানো হবে, যাতে সকল শহীদ এবং আহত পরিবারকে ওনারা ওন করতে পারে। কারণ আমরা আজকে এই 9টি মাস ধরে আমরা অবহেলিত। এবং আমাদের দেখেন আজকে এই আমাদের শহীদ আহত পরিবারের একটা প্রাণের জায়গায় এখানে আজকে আওয়ামী লীগের দোসর যারা তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। যে আওয়ামী লীগের দোসরের কারণে আমার ছেলে, আমাদের সকল সন্তানেরা, ছেলেমেয়েরা প্রাণ দিল। আজকে যারা এই যে আওয়ামী লীগকে উৎখাত করলো, আজকে সেই আওয়ামী লীগের দোসরদেরকে সরকারের বিভিন্ন উচ্চতর পর্যায়ে আজকে নিয়োগ দিয়ে বসানো হয়েছে, যার কারণে আজকে শহীদ পরিবার বিচার পাচ্ছে না। শহীদ এবং আহত পরিবাররা বিভিন্ন জায়গায় অবহেলিত এবং লাঞ্ছিত হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অচিরেই এই সিও এবং ট্রেজারার পদত্যাগ চাই। যতক্ষণ না পর্যন্ত ওনারা পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত শহীদ আহত পরিবার ফাউন্ডেশনে অবস্থান কর্মসূচি নেবে ইনশাল্লাহ। যে ব্যথা পাইছে সেই বোঝে একমাত্র ব্যথার মূল্য। হ্যাঁ, এখানে জুলাই সিটি ফাউন্ডেশন করা হয়েছে। জুলাই সিটি, জুলাইয়ের কথা মনে পড়লেই আমার মনে পড়ে আমাদের ভাইয়ের কথা, আমাদের ভাইদের কথা, আমার বোনদের কথা মনে পড়ে। আমাদের শহীদদের উদ্দেশ্য করে জুলাই সিটি ফাউন্ডেশন হওয়া। কারণ আমাদের এই রক্ত যদি না দিত তাই ফাউন্ডেশন হতো না। তা আমাদেরকে নিয়ে যেহেতু এই জুলাই সিটি ফাউন্ডেশন, আমাদেরকে নিয়ে যেহেতু সব কিছু হয়েছে, তাই সরকার কেন আমাদের কাছে পরামর্শ না করে একজন সিওর মতন বড় একটি জায়গায় আরেকজনকে মানুষ বসাবে? কারণ এইখানে মত নেওয়া উচিত ছিল শহীদ পরিবার কি চায়, শহীদ পরিবার কি দরকার, এই শহীদ পরিবার সহযোগিতা করার জন্য এই সরকার, এই ফাউন্ডেশন, তাই তো। আর শহীদ পরিবারের মনোমালিন্য হবে, শহীদ পরিবারদেরকে গালি দিবে, শহীদ পরিবারতে সে গালি দিবে, শহীদ পরিবারের যে ভালো করবে এর কোনো গ্যারান্টি নাই। কারণ সে নিয়ে ভালো মতন দায়িত্ব পালন করার আগে শহীদ পরিবারদের গালি দেওয়া অলরেডি হয়ে গেছে। তাই আমরা এই সিওকে আমরা মানি না। আমরা চাই আমাদের এই শহীদ পরিবার থেকে সিও গ্রহণ করা হোক। আমাদের শহীদ পরিবার থেকে যোগ্যতাশীল লোক অভাব নেই, আপনারা খুঁজলেই পাবেন। আমাদের শহীদ পরিবারে অনেক যোগ্যতাশীল লোক আছে। তাই যেহেতু আমাদেরকে উদ্দেশ্য করে এই শহীদ পরিবার এরকম ফাউন্ডেশন করা, আমাদের ভিতর থেকে আসুক, যাতে আমাদের মন্তব্যটা, আমাদের কষ্টটা আমাদের ভিতর থেকেই তারা বুঝবে, অন্য কেউ এটা বুঝবে না। তাই আমরা এই সিওর পদত্যাগ চাই। এই পদত্যাগ চাই। যতক্ষণ পর্যন্ত এই পদত্যাগ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই সিওকে মানি না। জুলাই সিটি ফাউন্ডেশনের যে লোকজন অদল বদল করে, আমরা যেহেতু শহীদ ফ্যামিলির, আমাদের সাথে অবশ্যই ওনাদের বোঝা ছিল, বোঝাপড়ার দরকার ছিল। আমাদের সাথে কোনো কিছুই বোঝাপড়া করা হয়নি। ওনাদের যখন যা মনে চাচ্ছে ওনারা তাই করতেছে। সরকার চেঞ্জ হওয়ার পরে 6 থেকে 7 মাস অনেক দিন হয়ে গেল, আমাদের কোনো বিচারও হচ্ছে না। চাকরি দেওয়ার কথা চাকরিও দিচ্ছে না, আমাদেরকে পাত্তাই দিচ্ছে না। আজকে আমার ভাই বোনের কারণে যারা শহীদ হয়েছেন তাদের রক্তে পাড়ায়া আজকে ওনারা অবশিষ্ট হয়েছেন। ওনারা আমাদেরকে পাত্তাই দিচ্ছেন না। ওনারা, আমার ভাই গেছে, আমি জানি আমার কষ্টটা কেমন হচ্ছে আমার কাছে।
ওনার তো ভাই যায় না, এই জন্য ওনারা বুঝতেছে না, ওনারা চেয়ারে বসে আছে। তো আমার একটাই দাবি, সেটা হচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের যে সিও নতুন আসতেছে, ওনাকে আমরা চাচ্ছি না। আমাদের শহীদ ফ্যামিলির মাঝে অনেক লোক আছে এখানে বসার যোগ্যতা রাখে, আমরা চাই যে উনি এখানে বসুক। আমাদের শহীদ পরিবার থেকে যে কেউ বসুক, আমরা মেনে নিব, সমস্যা নেই, কিন্তু আমরা বাইরের লোক এখানে চাচ্ছি না।